10,000 টাকা হিসেবে সাহায্য দেওয়া হয়েছে স্মার্টফোন, ট্যাব ইত্যাদি কেনার জন্য। দ্বাদশ শ্রেণীর 9 লক্ষ ছাত্রছাত্রীকে একটি করে ট্যাব দেওয়া হবে। এই প্রকল্পের আমরা নাম দিয়েছি তরুণের স্বপ্ন। ওয়েলকাম এভরিওয়ান। ট্যাবের টাকা কবে দিবে, ট্যাবের টাকা কবে পাবো, ডাব্লিউবি ফ্রি ট্যাব সংক্রান্ত ট্যাব কেনার, মোবাইল কেনার 10,000 টাকা কবে ঢুকবে, আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ট্যাব সংক্রান্ত একদম লেটেস্ট আপডেট চলে এসেছে, কিন্তু এই মুহূর্তে তোমাদের জন্য সুখবর রয়েছে, বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট। এই মুহূর্তে তোমরা যারা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের প্রচুর কোয়ারিজ আসছে যে কবে ট্যাব কেনার জন্য 10,000 টাকা পাবে, ট্যাবের টাকা কবে পাবে, ট্যাবের টাকা কবে ঢুকবে। তো আজকে কি তথ্য রয়েছে দেখো, ইতিমধ্যেই জুন মাসেই কিন্তু তোমাদের ট্যাবের টাকা ঢোকার কথা ছিল, ট্যাবের টাকা কিন্তু জুন মাসেই ঢোকার কথা ছিল, কিন্তু জুন মাসটা যেহেতু অর্ধেকের বেশি সময় স্কুল বন্ধ ছিল, ঠিক আছে, কারণ রাজ্য সরকার কিন্তু তড়িঘড়ি চাইছিল যাতে জুন মাসেই সকলকে ট্যাবের টাকা দিয়ে দেওয়া হয়। স্বাভাবিকভাবে শিক্ষক শিক্ষিকাদের একটা দাবি ছিল যে ট্যাবের টাকা প্রথম দিকে দিয়ে দেওয়া হলে কি হয়, ছাত্রছাত্রীরা মোবাইল কিনতে পারে এবং প্রথম থেকেই সে পড়াশোনার প্রতি মনোনিবেশ করতে পারবে, ঠিক আছে। লাস্টের দিকে যখন মোবাইল ফোনের টাকা দিলে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা অনেকটাই সামনে চলে আসে। তো যাই হোক, তো এবছর তোমাদের কিন্তু ট্যাবের টাকা জুন মাসে ঢোকার কথা ছিল, কিন্তু জুন মাসের বেশিরভাগ সময়টাই স্কুলটা বন্ধ থাকে। তোমরা সকলেই জানো জুন মাসে শেষ সপ্তাহে স্কুল করলো, মাঝে কিন্তু শিক্ষক শিক্ষিকারা চরম ব্যস্ত ছিল। উচ্চ মাধ্যমিকের রিভিউ, তারপরে মাধ্যমিকের রিভিউ, পিপিএস পিপিআর রেজাল্ট গুলো তো বেরিয়ে গেছে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিকের পিপিএস পিপিআর এর রেজাল্ট বেরিয়ে গেছে জুনে, মাধ্যমিকেরটাও বেরিয়ে গেল। তো স্বাভাবিকভাবেই একটা চাপ ছিল শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রধান শিক্ষকদের, বারবার কিন্তু পর্ষদ এবং সংসদ অফিসে ছোটাছুটি করতে হয়েছে রিভিউ এর কারণে। এই যাবতীয় কারণে কিন্তু ট্যাবের টাকাটা জুন মাসে দেওয়া সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু জুন মাসে টাকা দেওয়ার জন্য কিন্তু তড়ি ঘড়ি অনেক আগেই যারা এই মুহূর্তে তোমরা ক্লাস 12-এ রয়েছো, ঠিক আছে, ক্লাস 11-এর স্টুডেন্টসদের তথ্য নিয়ে নেওয়া হয়েছিল, পাশাপাশি নতুন যারা উঠেছে তাদের তথ্য কিন্তু খুব তাড়াতাড়ি নেওয়া হবে। তো মাঝে কিন্তু একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া ছিল, আবার নতুন তোমরা যারা 12, তোমরা যখন ক্লাস 11-এ উঠলে তোমাদের যখন রেজাল্টটা বেরোনোর কথা তখন কিন্তু স্কুল বন্ধ ছিল, ভর্তি প্রক্রিয়া একটু দেরি ছিল। তো সব কারণে কিন্তু জুন মাসে ট্যাবের টাকা দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। তো ফাইনালি এখন তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে যে ট্যাবের টাকাটা তাহলে পাবে কবে তোমরা। তো দেখো, ট্যাবের টাকা সংক্রান্ত একদম ব্রেকিং আপডেট, লেটেস্ট সর্বশেষ আপডেট দিয়ে যাচ্ছি। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। মাধ্যমিক, একাদশ, উচ্চ মাধ্যমিক সমস্ত ভিডিও তোমরা এখানেই পাবে, সেই কারণে এখনই সাবস্ক্রাইব করো। ট্যাব রিলেটেড যে কোনো ইনফরমেশন, সমস্ত তথ্য, ঠিক আছে, পরীক্ষার পড়াক, তারপরে সাজেশন সবকিছু এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। তো ট্যাব কেনার টাকা তোমাদেরকে যে বিরাট সুখবর দিচ্ছি, 21শে জুলাইয়ের মধ্যেই তোমাদের ট্যাব কেনার টাকা ঢুকবে, ঠিক আছে। 21শে জুলাই তোমরা টাকা পেয়ে যাচ্ছ। ট্যাব কেনার, মোবাইল কেনার 10,000 টাকা 21শে জুলাইয়ের মধ্যে ঢুকতে চলেছে। এই মুহূর্তে যে সব থেকে বড় আপডেট তোমাদেরকে জানাচ্ছি, 21শে জুলাই ট্যাবের টাকা ঢুকছে এবং তোমাদের নানা কোয়ারিজ রয়েছে। প্রথম কথা, স্কুলে যদি তোমার ব্যাংক অ্যাকাউন্টে নম্বর দেওয়া থাকে তাহলে ট্যাবের টাকা পেয়ে যাবে। কিছু কিছু ব্যাংকের আইএফএসসি কোডের প্রবলেমের জন্য কিন্তু বিগত বছরগুলোতে স্টুডেন্টসদের সাফার করতে হয়েছিল, ঠিক আছে। আইএফএসসি কোডের প্রবলেম থাকায় টাকা পেতে সমস্যা হয়েছিল। তো আইএফএসসি কোডটা ঠিকঠাক দিয়েছো কিনা মিলিয়ে নিবে, একটু চেক করে নিবে, ঠিক আছে। পাশাপাশি অনেকে জানতে চাইছো ওই টাকা দিয়ে ট্যাব কি কিনতেই হবে। তো দেখো, ওই টাকা দিয়ে ট্যাব না কিনলেও হয়, অনেকেই কেনে না, কিন্তু অনেক সময় স্কুল থেকে রসিদ দেখতে চায়। যদিও সরকারকে কিন্তু কোনো রসিদ জমা দিতে হয় না, সংসদে কোনো রসিদ পাঠাতে হয় না, অনেক স্কুল রসিদ দেখতে চায়। তো সেক্ষেত্রে হচ্ছে রসিদ তোমাকে জমা দিতে হতে পারে। আর আবার অনেকে বলছো 10,000 টাকা দিয়ে কি মোবাইল কিনতে হবে, 10,000 টাকা দিয়ে কিনতে হবে। তো দেখো, তুমি 10,000 টাকা দিয়েও কিনতে পারো, বা দেখো এখনকার দিনে 8,000 থেকে 9,000-এর মধ্যে অনেক ভালো ভালো ফোন পাওয়া যায়, বা তুমি চাইলে 10,000-এর সঙ্গে আরো কিছু টাকা মিলে মোবাইল ফোন কিনতেই পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এই মুহূর্তে তোমাদেরকে একটাই বলার, অযথা ধৈর্য হারাবে না, ঠিক আছে। জুন মাসে তোমাদের ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু জুন মাসে ট্যাবের টাকা দেওয়া সম্ভব হলো না, কিন্তু জুলাই অবশ্যই হবে, ঠিক আছে। জুলাই অবশ্যই হবে। ইতিমধ্যে তোমাদের সমস্ত তথ্য কিন্তু ট্রেজারিতে পৌঁছে গেছে, সেখান থেকে তোমাদের টাকা ছাড়া হবে। তো এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানতে থাকো। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলি যদি এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রচুর 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 এই ভিডিওটি শেয়ার করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এবং যারা ট্যাবের টাকা টেনশন করছে তাদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দাও, ঠিক আছে। সকলকে অসংখ্য ধন্যবাদ।